নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। পুরনো গাছের ভূত। দেবগড় গ্রামটি ছিল ছোট এবং শান্ত। ঘন জঙ্গল ও পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা এক রহস্যময় স্থান। সময় যেন সেখানে থমকে গিয়েছিল। পুরনো রীতিনীতি আজও টিকে ছিল, আর মানুষ কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর কাহিনীগুলো বলতো। তবে সব কাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক ছিল পুরনো গাছের ভূতের গল্প। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। তার মোটা শিকড় মাটির গভীরে ছড়িয়ে পড়েছিল, যেন ভূতুড়ে হাত। গ্রামের মানুষরা তাকে ভয় পেত। বলা হতো গাছটি অভিশপ্ত। কেউ সন্ধ্যার পর সেখানে গেলে আর ফিরে আসতো না, আর যদি আসতো তারা পাগল হয়ে যেত বা মৃত অবস্থায় পাওয়া যেত। মুখে স্থির হয়ে থাকত চরম আতঙ্ক। অনেক বছর ধরে সবাই সেই গাছকে এড়িয়ে চলত, কিন্তু এক যুবক এই কাহিনীকে বাজে গুজব বলে উড়িয়ে দিল। তার নাম ছিল অর্জুন, একজন ভবঘুরে ভ্রমণকারী। সে সব কিছুর যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজত। গাছ তো গাছই, সে হাসল। ভূত কিছুই নেই, এগুলো কেবল গায়ের লোকের কুসংস্কার, এটাই বলতো অর্জুন। কিন্তু গ্রামের বৃদ্ধেরা তাকে সাবধান করল। তাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধা ছিল মাই দিদা। তিনি অর্জুনের হাত চেটে ধরে বললেন, তুমি জানো না, এই গাছের নিচে কত মানুষের মৃত্যু হয়েছে। বহু বছর আগে এখানে রাঘব নামে এক ভয়ঙ্কর ব্যক্তি থাকত। সে ছিল একজন খুনি। সে অনেক নিরীহ মানুষকে হত্যা করে তাদের দেহ এই গাছের নিচে পুঁতে রাখত। যখন গ্রামের লোকেরা জানতে পারে, তারা তাকে গাছের ডালে ফাঁসিয়ে দেয়। কিন্তু তার আত্মা আজও মুক্তি পায়নি। সে অপেক্ষায় আছে, নির্বোধদের জন্য, অহংকারীদের জন্য, আর যারা তার গাছের কাছে যায়। মাই দিদার চোখের ভয় ঝিলিক দিল। অর্জুন হেসে উঠল। অর্জুন বলল, তাহলে তো আমাকে অবশ্যই গাছটা দেখতে হবে। সেদিন রাতে একটা লণ্ঠন হাতে সে বটগাছের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। দূর থেকে শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল না। গাছের কাছে আসতেই তার বুক চাপ পড়তে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছনে ঠেলে দিচ্ছে। গাছের গুঁড়িতে হাত রাখতেই সে শিউরে উঠল। এত ঠান্ডা কেন? যেন বরফের চেয়েও ঠান্ডা। বাতাস আর কানে ফিসফিস করে কিছু বলল, কিছু অর্থহীন শব্দ, তবু যেন বোঝা যাচ্ছে। হঠাৎ এক ঝটকায় তার লণ্ঠনটা নিভে গেল। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। তার শ্বাস দ্রুত হয়ে এলো। কোনো শব্দ নেই, না ঝিঝি পোকার ডাক, না বাতাসের শস্য আওয়াজ, কেবল তার হিচের ধুকপুক ধুকপুক করা বুকের শব্দ। তারপর একটা ফিসফিসানি গভীর কর্কশ গলায় তলা থেকে উঠে আসা এক বিভীষিকাময় আওয়াজ, কে এলো আমার বিশ্রাম ভঙ্গ করতে? অর্জুন ঝটকা মেরে পিছনে তাকালো। ছায়ার মধ্য থেকে কিছু একটা বেরিয়ে এলো। লম্বা কঙ্কালসার দেহ, হাতগুলো অস্বাভাবিক লম্বা, চামড়া পচা, চোখের গর্ত ফাঁকা, মুখটা হা করা। ঠেক চিরন্তন ভয়ের আর্তনাদ। পুরনো গাছের অর্জুন দৌড়াইতে চাইল, কিন্তু মাটির শেকড়গুলো যেন সজাগ হয়ে উঠল। তার পা শক্ত করে আঁকড়ে ধরল। ভূতটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার শূন্য চোখের গহ্বর সোজা অর্জুনের দিকে চেয়ে আসে। একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানের কাছে ছুঁয়ে গেল। তুমি বিশ্বাস করনি আমাকে? চারপাশের পরিবেশ বদলে গেল। আর সে গ্রামে নেই, গাছের কাছেও নেই। সে এক অন্ধকার শূন্যতায় দাঁড়িয়ে আছে। চারপাশ থেকে হাজার হাজার ফিসফিসানি আসছে। আতঙ্কিত মুখগুলো অন্ধকার কেউ দিচ্ছে। ক্ষয়, দুঃখ, কষ্টে বিকৃত মুখ, চিৎকার, কান্না, কাতর প্রার্থনা। তারপর নীরবতা। অর্জুন আবার গাছের নিচে পড়ে রইল, হাঁপাচ্ছে, কাঁপছে। ভূত নেই, কিন্তু তার উপস্থিতি এখনো অনুভূত হচ্ছে। কানে তার ফিসফিসানি বাজছে। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে গাছের নিচে খুঁজে পেল। সে হাঁটু গেড়ে বসেছিল, ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে, একদম নিস্তেজ। তারপর থেকে সে আর কখনো হাসেনি, কারো সাথে গল্পও করেনি। তার অহংকার গলে গিয়েছিল,
বদলে গিয়েছিল চুপচাপ আতঙ্কে। সেই দিনের পর থেকে আর কেউ পুরনো গাছের ভূতের গল্প নিয়ে প্রশ্ন পর্যন্ত তোলেনি।